হাই স্টুডেন্টস, তো তোমাদের দেখো অলরেডি কালকে থেকে তোমরা জানো, নিশ্চয়ই শুনেও নিয়েছো পুরো, যে আমাদের একটা পার্টনারশিপের উপর থেকে কিন্তু ম্যারাথন চলছে। তো পার্টনারশিপের উপর থেকে যে রিভিশন ক্লাসগুলো আমাদের চলছে, তার মধ্যে থেকে আজকের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে রিটায়ারমেন্ট অফ পার্টনার। তো কালকে তোমরা দেখেছো নিশ্চয়, প্রিভিয়াস ভিডিওতে তোমাদের অ্যাডমিশন সম্পর্কে আমি বলে দিয়েছিলাম এবং অ্যাডমিশনের অনেক ভিডিও আমি আগেও বানিয়ে দিয়েছি। অ্যাডমিশনের উপরে ম্যারাথনও আমরা করেছিলাম। তো আজকে আমরা রিটায়ারমেন্টের ফুল ফেজ একটা অঙ্ক নিয়েছি, যেখান থেকে আমরা এই একটা ফার্মের ক্ষেত্রে রিটায়ারমেন্টের অঙ্ক আমরা কিভাবে করব, তার সলিউশন কিভাবে করা হবে, টোটাল ব্যাপারটা। এখানে একটা প্রবলেম আমি নিয়ে নিয়েছি, তোমরা পরবর্তী সময় এখান থেকে নিয়ে নিও, ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে পুরোটা। এবিসি একটা ফার্ম আছে, ফার্মের ক্ষেত্রে হচ্ছে তাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া রয়েছে, সান্ডি ক্রেডিটার দেওয়া আছে, বিলস পেবল দেওয়া আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, ডেটার্স দেওয়া আছে, সেখান থেকে রিজার্ভ বা প্রভিশন বাদ দেওয়া আছে, স্টক, মোটর ভ্যান, মেশিনারি এবং ফ্যাক্টরি বিল্ডিং দিয়ে 1,31,000 বলে একটা টোটাল ব্যালেন্স শিট দেওয়া আছে। বি রিটায়ার করছে, এখানে কে রিটায়ার করছে? বি রিটায়ার করছে। তো এখানে গুডউইল অফ দ্য ফার্ম বলেই দিয়েছে 18,000 টাকা, প্ল্যান্ট ডেপ্রিসিয়েটেড 10%, মোটর কার 15%, স্টক অ্যাপ্রিসিয়েটেড 20%, বিল্ডিং 10%। কালকে তোমরা দেখেছো নিশ্চয়ই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের আমি তোমাদের ছক দিয়ে দিয়েছিলাম। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা খুব ইজিলি, যারা একদম এখনো পর্যন্ত প্রিপারেশন করোনি তারাও রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিভাবে কারেক্ট করবে কালকে ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম। প্রভিশন ফর ডাউটফুল ডেট এখানে ইনক্রিজ করছে 1950 ইনক্রিজ বাই বলেছে কিন্তু 950। লাইবিলিটি অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বলে দিয়েছে 450। তো আমরা এই প্রবলেমটা আজকে আমরা সলিউশন করব এবং তার জন্য কিভাবে করতে হবে প্রত্যেকটা স্টেপগুলো তোমরা দেখে নাও এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে পজ করে সেগুলোকে করেও নেবে। তো আমরা একটা সলিউশন এখানে করব। প্রথমেই আমরা যেটা করব, কাল থেকে আমি বলছিলাম যে তোমাদের একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কোন সময় আমাদের করতে হয়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হয় যখন কোনো অ্যাসেটস এবং লায়াবিলিটি ইনক্রিজ এবং ডিক্রিজ হয়, তখন সেক্ষেত্রে আমাদের করতে হবে। এখানে দেখো, প্রথম 1 এবং 2 নম্বর পয়েন্ট দুটো আমরা এই মুহূর্তে কেটে রাখলাম। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্ল্যান্ট ডেপ্রিসিয়েটেড বাই 10%। প্ল্যান্ট কত আছে এখানে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 3,500 হবে তোমার এখানে টু মেশিনারি 3,500 আমরা লিখে দিই। কেমন? তো মোটর কার আছে 15%, মোটর কার হচ্ছে এখানে আছে 8,000। তো এটার হচ্ছে 8,000 এর উপর থেকে আমরা করব 8,000 multiplied by 15%, 1200। টু মোটর ভ্যান বা মোটর কার 1200। এটা হয়ে গেল আমাদের। স্টক অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। আমি যে ফর্মুলা দিয়েছিলাম সেই অনুপাতে স্টক নিশ্চয়ই এদিকে এ প্লাস এ পাশে আসবে। স্টক 20% বাড়ছে, তাহলে এখানটা হয়ে যাবে 5,000 হলো। এরপরে বলছে আর কিছু আছে? হ্যাঁ স্যার আছে। কি আছে? বিল্ডিং আছে 10%, ফ্যাক্টরি বিল্ডিং 10% ইনক্রিজ করছে, 10% ইনক্রিজ করছে বাই বিল্ডিং 10% ইনক্রিজ করছে মানে হচ্ছে 4,500 হলো। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইনক্রিজ বাই 1950। তো আমরা এখানটায় যেরকম ভাবে লিখি, প্রভিশন ফর ডাউটফুল ডেট 1950 বাই বলে দিয়েছে। লাইবিলিটি অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন 450, ওয়ার্কম্যান কম্পেনসেশন 450। টোটাল আমরা করব, এই পাঁচটা অবভিয়াসলি বুঝতেই পারছো নিশ্চয়ই বেশি আসছে, আমরা এদিকটাকে বেশি করলাম 9,500, এপাশে নিয়ে যাব 9,500 এবং 9,500 থেকে 9,500 মাইনাস 3,500 মাইনাস 1200 মাইনাস 1950 মাইনাস 450, 2,400। 2,400 টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এ, বি এবং সি তিনজনের মধ্যে আমরা ভাগ করে নেব। তো এবিসি ফার্মের এখানে প্রথমে দেওয়া নেই, তো আমরা এখানে একটা আপাতত একটা ধরে নিই
3:2:1। আমরা কি এক্সাম হলে এরকম ভাবে ধরে নেবো না, 1:1:1ই করবো। আমরা যাতে গুডউইল ট্রিটমেন্টটা ভালো করে বুঝতে পারি সেজন্য আমরা এখানটা 3:2:1টা নিয়ে নিলাম। তো 2400 ভাগ 6, গুণ 3 মানে 1200, 800, 400। তো এইখানটা কিন্তু তোমরা লিখে দেবে প্রফিট অন রিভ্যালুয়েশন। তো এই যে অংশটা আমি কালকেও বলেছিলাম যে যখন রিটায়ারমেন্ট করাবো তোমাদের একটা রিভ্যালুয়েশনের পুরো বিষয়টা চলে আসবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তোমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে করে দেবে এবং ডেবিট ক্রেডিট কিন্তু লিখতে অবভিয়াসলি ভুলবে না। সব সময়ের জন্য আমি তোমাদের বলে দিয়েছি একটা কথা। এরপর আসবো আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য আমরা কি করব, 3টে ছক টানবো। এবং তোমাদের দেখেছো নিশ্চয়ই এইচএস এর ক্ষেত্রে তোমাদের যে খাতাটা দিচ্ছে, খাতাটা যথেষ্ট ছোট পরিমাণে, আগের থেকে একটুখানি ছোট, সাইজটা একটু অন্যরকম। একটু দেখে নিও কিভাবে করবে। এ বি সি তিনজন এখানটায় লিখবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ডেবিট। খুব সুন্দর করে কিন্তু দেখে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানটা পার্টিকুলার্স বাই ব্যালেন্স বিডি 40,000, 30,000, 25,000, 40,000, 30,000, 25,000 বাই রিজার্ভ। এখানে একটা রিজার্ভ আছে 12,000, তো 12,000 6 6,000, 4,000, 2,000। yes, next রিভ্যালুয়েশন প্রফিট যেটা আছে, রিভ্যালুয়েশন প্রফিট 1200, 800, 400। নেক্সট এর সঙ্গে আমরা কি করব, এবার আমরা গুডউইল ট্রিটমেন্টটা করব। গুডউইল ট্রিটমেন্টটা কিভাবে করব আমরা, এর জন্য এখানেই একটা বিষয় আছে, গুডউইল ট্রিটমেন্ট কিভাবে করতে হয় একটু দেখে নাও। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব, এ বি সি তিনটে পার্টনার আমরা নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে গুডউইল, দেখে নাও এখানে ফার্মের গুডউইল বলে দেওয়া আছে 18,000। তো 18,000 3:2:1 এ ভাগ করব। 6 9,000, 6,000, 3,000। যেহেতু এর মধ্যে বি রিটায়ার করে যাচ্ছে, অর্থাৎ বি এর অংশটা যদি না হয় তাহলে আমাদের নিউ রেশিও সেক্ষেত্রে হয়ে যাবে 3:1। এটা আমাদের নিউ রেশিও হবে। লেস গুডউইল 18,000 3:1। এটা একটু মনে করে রেখো। 18,000 টাকা 3:2:1 এ একবার ভাগ করব, 18,000 টাকা 3:1 এ অর্থাৎ নিউ রেশিওতে একবার ভাগ করব। তাহলে 18,000 divided by 4 multiplied by 3, 13,500 এর কাছে ড্যাশ 4,500 বিয়োগ করব। এখানে 4,500, 1,500 দুটোই মাইনাস আসবে যেহেতু গেনিং রেশিও হচ্ছে, আর একটা হচ্ছে 6,000। কেমন বুঝতে পারলে নিশ্চয়ই কিভাবে আমরা করলাম জিনিসটা, এই গুডউইল ট্রিটমেন্ট। এখানে যেটা করব, এখানে একটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এ এন্ড সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট জাস্ট লাইক কন্ট্রা এন্ট্রির মতো 6,000 বসাবো বির ঘরে, আর এদিকে টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 4,500 আর 1,500 এই দুটো এখানে বসিয়ে। কেমন? তো এরপর যেটা করব আমরা টোটাল করব।
47,200, 40,800, 27,400। এদিকে নিয়ে আসবো 47,200, 40,800, 27,400। মাইনাস করব, প্রথমে হচ্ছে এদের দুজনেরটা যেটা রয়েছে যারা এক্সিস্টিং পার্টনার তাদের ব্যালেন্স সিডি থেকে যাবে 47,200 মাইনাস 4,500, 42,700, 27,400 minus 1,500, 25,900। এখানে ড্যাশ দেবে একটা। এখানটায় যদি পেমেন্ট করার অপশন থাকে, যদি বলে দেয় পেমেন্ট হয়ে গেছে, তাহলে তোমরা পেমেন্ট করবে, না হলে লোন অ্যাকাউন্ট বলে লিখে দেবে, প্লিজ লোন অ্যাকাউন্ট, ডির নামে একটা লোন খুলে দেবে তোমরা 40,800। এই হচ্ছে হয়ে গেল তোমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং ব্যালেন্স শিট তোমরা ঠিক যেরকম ভাবে হচ্ছে ব্যালেন্স শিট আমি আগেও তোমাদের করিয়েছি, একই রকম ভাবে কিন্তু ব্যালেন্স শিট করবে। ব্যালেন্স শিটের ক্ষেত্রে পুরনো ব্যালেন্স শিটের মধ্যে থেকে যেরকম ব্যালেন্স শিট ছিল, এখানে এর পরবর্তী সময় যেটা হবে, বি এবং সির শুধুমাত্র ক্যাপিটালটুকুনি থাকবে, এই অংশটুকুনি থাকবে। তো তোমাদের আমি একটুখানি করে দেখিয়ে দিই, দেখো। ব্যালেন্স শিটের ক্ষেত্রে এখানে ক্যাপিটাল, এই ব্যালেন্স দুটোকে তোমাদের নিয়ে আসতে হবে, একটু মনে করে রাখবে। এ এবং সি এই দুটো ব্যালেন্স এখানে আমরা নিয়ে আসবো। লোন অ্যাকাউন্ট যেটা রয়েছে, লোন অ্যাকাউন্টের এই যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা আমরা নিয়ে আসবো। এবার সানডি ক্রেডিটার, যেহেতু কোনো রকম ইনক্রিজ ডিক্রিজ হয়নি, অ্যাজ ইট ইজ ফিগার বসিয়ে দেবো। বিলস পেবেলও তাই আমরা একই রকম ভাবে বসিয়ে দেবো। এপাশেও তাই, ক্যাশ যেটা রয়েছে, ক্যাশ যেমন আছে সেরকম ভাবে বসিয়ে দেবো। ডেটর্স যেমন আছে, ডেটর্সের মধ্যে থেকে যেটা তো আগে লেস ছিল ঠিকই আছে, তার থেকে আরো নতুন করে যেটা প্রভিশন হয়েছে 19,1950, এটা এক্সট্রা করে আমরা বাদ দেব। স্টক যেটা বেড়েছে তার সঙ্গে আমরা ইনক্রিজ করব, অ্যাড ইনক্রিজ বলে লিখব, ইনক্রিজ বলে লিখে আমরা বাইরে পাঠাবো। মোটর ভ্যানও তাই, মোটর ভ্যান আমাদের ডিক্রিজ হয়েছে, লেস ডিক্রিজ বলে করব। মেশিনারি একই রকম ভাবে, মেশিন আমাদের ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ করব, এবং লাস্ট বিল্ডিং যেটা আমাদের ইনক্রিজ হয়েছে, অ্যাড ইনক্রিজ করব। দুদিকে এইভাবে আমরা ব্যালেন্স শিটটা করে দেব। তো আশা করি একটা গোটা অঙ্ক তোমাদের আমি করিয়ে দিলাম। রিটায়ারমেন্ট অফ পার্টনার সেম টাইপের অঙ্ক তোমরা যারা দেদত্ত করছো বা যারা স্যাম্পল পেপার বিভিন্ন জায়গা থেকে স্যারেরা দিয়েছেন সেগুলো করছো, বা বসুদত্ত করছো, বসুদাস করছো, যেভাবেই করো না কেন, তো এইরকম টাইপের একটা সুন্দর রিটায়ারমেন্টের অঙ্ক কিন্তু তোমরা করেছো। এইরকম অঙ্ক কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়, রিভ্যালুয়েশন হোক বা পার্টনার্স ক্যাপিটাল হোক বা ব্যালেন্স শিট হোক। তো ব্যালেন্স শিট না হলেও তোমাদের পার্টনার্স ক্যাপিটাল পর্যন্ত কিন্তু আসা প্রয়োজন, তোমরা একটুখানি ভালো করে দেখে নিও। এর পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ডেথ এবং ডিসলিউশন নিয়ে, সেই ক্লাস কিন্তু তোমরা করতে ভুলো না। অবশ্যই ভিডিওটা দেখে নিও এবং সেভ করে নিও, এবং চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।